আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আনোয়ার। আপনারা দেখছেন আমাদের নরমাল এগ্রো খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক, টিকটক আইডিও আছে আমাদের। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি একেবারে সহজ পদ্ধতিতে ট্যাঙ্কে শিং মাছ এবং কই মাছ চাষ করি। আমার একটা ঘরের ভিতরে আমি 3টা ট্যাঙ্ক করছি। এই ট্যাঙ্কের ভিতরে তো আমি কিছু পরিমাণ শিং মাছ, কিছু পরিমাণ কই মাছ চাষ করছি। প্রথমে ট্যাঙ্ক পরিষ্কার করে চুন পটাশ দেই, যাতে জীবাণু না থাকে। পানি ভরে 2-3 দিন রেখে তারপর সুস্থ পোনা ছাড়ি। তো আমার পোনাগুলো আমার আনা হয়েছে যশোর থেকে। তো আলহামদুলিল্লাহ পোনাগুলো অনেকটাই ভালো আছে এবং সুস্থ সবল আছে। এগুলা 4-5 মাস বয়সে বাজারজাত করা যায়। তো শিং মাছটা আর এক মাস বেশি লাগে কই মাছ আছে, তারপরেও 4-5 মাসে বাজারজাত করা যায়। তো এগুলার খাওন চাউলের কোড়া, খোল, ভিটামিন খাওন, মাঝে মাঝে কেঁচো বা ঘাস ফড়িংও দিলে মাছ আরও দ্রুত বড় হয়। তো এগুলো খাওয়াইতে পারেন। আর আমি এখন দেখতেছেন নিতে আসছি এজলা পানা। এগুলা পুকুরের এই যে বাড়ির পাশে ডোবা নালায় পুকুরে এজলা পানাগুলা যে ভেজা ভেজা থাকে, ছোটো পানাগুলো, এগুলো মাছে অনেক সুন্দরভাবে খায়। তো আমার ট্যাঙ্কের যে পানিগুলো, এই পানিগুলো আমি 10-15 দিন পর পর পাল্টাইতে হয়। তো পানির মধ্যে গ্যাস অ্যাসিড হইলে তো মাছ মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এগুলা পানি পাল্টাইতে হয় 10-15 দিন পর পর। পানির ভারসাম্য বুঝে এগুলা পাল্টাইতে হয়। এই যে দেখছেন আমরা এজলা পানা এগুলা দিলাম, এই যে মাছে টপর টপর করে এগুলা খাইতেছে। এভাবেই আমি সহজ উপায়ে মাছ চাষ করি।